শ্রী শ্রী নিতাই গৌর রাধেশ্যাম হরে রাম হরে কৃষ্ণ শ্রী শ্রী গৌর নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা বেতার বাক্য 105 কো ঠাকুরের ইয়া ধর্ম সবই সত্য, এর লাগে একজনের মাত্র একজনের শুনে। জয় নিতাই। সবাইকে শুভ সন্ধ্যা ও প্রেমপূর্ণ মনস্থ প্রণাম। আজকের বিশেষ ব্লগে আপনাদের নিয়ে চললাম সিলেটের একজন সেবিকের বাসা বাড়িতে। সেখানে চলছে প্রভুর বাক্যে ঐতিহ্যবাহী পাঠ কীর্তন। পরম পুরুষ প্রভু শ্রী শ্রী রাজগোবিন্দ রাজেন্দ্র রাজা নাম গোসাইয়ের বাক্যে প্রায় 4 দশক ধরে প্রতি শুক্রবার নিয়মিতভাবেই সিলেটের বিভিন্ন সেবক সেবিকাদের বাসা বাড়িতে সভা বা পাঠ কীর্তন হয়ে আসছে। সিলেটে শুক্রবারে পাঠ কীর্তন বেশি হলেও অন্যান্য জায়গায় বৃহস্পতিবার বা রবিবারেও দেখা যায় এই আয়োজনের। আজকের ভিডিওটি আকস্মিকভাবে ধারণ করা হয়েছে, তাই পুরোটা দেখানো না গেলেও যতটুকু সম্ভব হয়েছে তার মাধ্যমে আপনাদের হৃদয়ে কিছুটা হলেও পাঠ কীর্তনের আনন্দ পৌঁছে দিতে চাই। চলুন শুরু করা যাক। জয় নিতাই প্রভু প্রভু রাধে রাধে বল হরি বল। সমবেত ধ্বনির পর লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা পাঠ করা হয়। সিলেট জেলার কোরালী লক্ষ্মীপুর ও ঠিকানা শ্রী শ্রী ঠাকুরবাণীর ঘর ঘর বাড়ি বাড়ি শ্রীধাম গ্রাম ধামে পিতা ও মাতা হোর গোবিন্দ গোস্বামী ও কৃষ্ণময়ী গোস্বামীর পুত্র পরম আরাধ্যতম জনক জননী পরম পুরুষ বৈষ্ণবাচার্য রাজ গোবিন্দ রাজেন্দ্র রাজা ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত রাগ গুরু সিদ্ধ আমৃতলায় শ্রী শ্রী ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাইয়ের আবির্ভাব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই বৈষ্ণব রায় ও হজরত শাহ জালালের নাম স্মরণে ধর্ম নিরপেক্ষ 3 দিন ব্যাপী উৎসব ও মিলাদ মাহফিল। পঞ্জিকা পাঠের পর শ্রীধামের 3টি স্লেট পাঠ করা হয়। ভিডিওতে আংশিক যুক্ত করা হয়েছে। শ্রী শ্রী নিতাই গৌর রাধেশ্যাম হরে রাম হরে কৃষ্ণ শ্রী শ্রী নিতাই গৌর রাধেশ্যাম হরে রাম হরে কৃষ্ণ শ্রী শ্রী গৌর নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম শ্রী শ্রী গৌর নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা ও বাণীর আজ্ঞা শ্রী শ্রী দেবগৃহ শ্রী গুরুর নাম সত্য শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা ও বাণীর আজ্ঞা শ্রী শ্রী দেবগৃহ শ্রী গুরুর নাম সত্য বাণীর আজ্ঞা ও শ্রী শ্রী নিতাই ঠাকুরের ইচ্ছা বাক্যবাণী ভজনবাণী শ্রী শ্রী ঠাকুরবাণী ঠাকুর মে সংসার যেখানে সভা সেখানেই ভগবান শ্রীধাম ব্রজধাম গোলকধাম শ্রী বৃন্দাবন বিরাট বহুঘোর আনন্দ বাজার। কেহই বলে কৃষ্ণ, কেহ বলে মহাদেব, কেহ বলে নারায়ণ, কেউ বলে ভগবান। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহা উনি অধিক গুরু ভজিলে সে পাই। ভজনার গুরুর উদ্দেশ্য গুরুর ধর্ম পিতৃকর্ম রাগ রোধ ক্ষমা বাপ মহত্বের লক্ষণ মাতা পিতা গুরুজন একই গুরুর একই চেলা ভুবন জুড়ি একের খেলা লেখায় পড়ায় চলিলে আনন্দ ও আরাম হয় সুখ দুঃখ আরাম বেআরাম। ঠাকুর ইচ্ছা ও বাণীর আজ্ঞায় লিখি বর্তমান ঠিকানা শ্রীধাম গ্রাম ধাম হরিশরণ দোয়াই ঠাকুরবাণীর ঘর বাড়ি পোস্ট অফিস মুন্সিবাজার জেলা মৌলভীবাজার শিব দুর্গা বর্তমান স্থাপন মন্দির সেবিকা ঠাকুর কুমারী সর্বমঙ্গলা বৈষ্ণবী পিতা ঠাকুর কুমার রমানাথ চক্রবর্তী মাতা ঠাকুর কুমারী হরিপ্রিয়া স্বামী ঠাকুর কুমার গুপ্তনাথ চক্রবর্তী শ্রী নাম ঠাকুরবাণীর ঘর ঘর বাড়ি বাড়ি শ্রী শ্রী নাম ঠাকুরবাণীর ঘর ঘর বাড়ি বাড়ি দোয়াই দোয়াই শ্রী শ্রী ঠাকুরবাণীর বর্তমান ঘর বাড়ি ঠিকানা গ্রামধাম হরিশরণ শ্রী শ্রী গুসাই বাড়ি 1 নম্বর ওয়ার্ড কুরালী লক্ষ্মীপুর M58W59 দেওয়াল স্থাপন আছে। বিশিষ্ট যাত্রী নিবাস ঘর আছে। আদিবাড়িঘর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার 11 নম্বর গজনাইপুর ইউনিয়ন জিনারপুর শতক
শ্রী শ্রী ঠাকুরবাণীর বাড়ি নিত্যানন্দগতি রাজেন্দ্র ঘর, বিশিষ্ট যাত্রী নিবাস ঘর, সেখানেও আছে অদ্বৈত গোসাইয়ের আসন স্থাপন আছে। সন্নিকটে বাণী গোসাই অনন্তর্ঘ রাতানগিরি, বর্তমান জেলা মৌলভীবাজার। বাণীর আজ্ঞা ও মালিক ভরসা, শ্রীঅট্ট শহর নামজাদা, সাক্ষী অদ্বৈত নিত্যানন্দগতি, ঠিকানা শ্রী বৃন্দাবন ধাম। শ্রী শ্রী নিতাই ঠাকুরের ইচ্ছায় লিখি, যার নাম তান দুনিয়ায়, যার দুহাই তার নাম। বাক্যকুমার বিশিষ্ট সাধু বৈষ্ণব বর্তমান ভূমি বাক্যে দান করিয়াছেন। সেবক সেবিকা অনেকেরই জানা আছে, জীবনীয় পঞ্জিকায় লিখা আছে। আজ্ঞা বাক্যবাণী ভজনবাণী শ্রী শ্রী ঠাকুরবাণী, ডাইনে নিতাই বাউয়ে গৌর নিত্যানন্দ গদি, ঠিকানা ঘর ঘর বাড়ি বাড়ি, শ্রীরাম রাম ধাম আমার মনস্ক প্রণাম। বিশিষ্ট সেবক সেবিকা শ্রবণ করা শোনা, যিনি শুনিবেন তিনি বলিবেন, মাতৃ আদেশে সিদ্ধ অমৃতলার অধিকারী নিতাই শ্রীকৃষ্ণ গোপাল বলিলেন, দোয়াই দোয়াই নিত্যানন্দ শ্রী ঠাকুরবাণী দয়া মায়া করিবেন। দোয়াই মৃত্যুঞ্জয় গোসাই অমরিক শ্রী দুর্গা শিব আশীর্বাদ করিবেন। দোয়াই শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ কৃপা করিবেন। ভগবানের আজ্ঞা স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি সার করিয়াছ, স্বর্গদেশ ভোজনার মধ্যবাজার ভক্তির ভাবের দেশ পাতাল, দৈব বাণীর কথা নিকাশ। জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাইয়ের জীবনচরিত ও লীলাকথা। গ্রন্থকার ও প্রকাশক প্রভুকুমার রাজ গোবিন্দ রূপে রাজেন্দ্র, রাম লক্ষ্মীপুর বরগুনা ভানুগাছ পোস্ট অফিস মুন্সিবাজার জেলা শ্রীহট্ট। গুরু সিদ্ধা ভক্তি সিদ্ধা ভজন সিদ্ধা, ঠাকুরবাণী সব কথা ভাঙিয়া গেলা। ধর্মের জয় অধর্মের ক্ষয়, গুরু নারায়ণ পীর মুর্শিদ একই হয়। ভিন্ন নয় ভিন্ন নয়, কলির জীব উদ্ধারিতে কলির জীব উদ্ধারিতে, নয় দেব উদয় নয় দেব উদয়। ভিন্ন নয় ভিন্ন নয়, একই হয় একই হয়। ঠাকুরবাণী ঠাকুরবাণী গুরুজি গোসাই গুরুজি গোসাই। প্রায় 3 শতাধিক বৎসর পূর্বে শ্রীহট্ট জেলার অন্তর্গত হাবিগঞ্জ মহকুমার পদ্মনাথ দিনারপুর শতক গ্রামে ঠাকুরবাণী নামে এক সিদ্ধা মহাপুরুষের আবির্ভাব ঘটিয়াছিল। কাশ্যপ গোত্রীয় রাঢ়ী শ্রেণীর বিশিষ্ট ব্রাহ্মণ বলে তাহার উদ্ভব হয়। তাহার পিতার নাম ছিল হরিশ্চন্দ্র। ঠাকুরবাণী গুরুজি গোসাই সর্বধর্মের প্রতি সম অনুরাগী ছিলেন। নিজে কলিমা পড়িয়া পীরের সিন্নির যাজকতা করিতেও কুণ্ঠিত হইতেন না। এইসব করিয়া তিনি প্রথমে দিনারপুরের পরগনাধিপতি বুরহান উদ্দিন খা চৌধুরীর সভায়, তারপর শ্রীহট্টের মৌজদার আমির উজির আলী ও শেষে মুর্শিদাবাদের নবাবের দরবারে উপস্থিত হইয়া তাহার অটল ভক্তি ও অদ্ভুত যোগবল দেখাইয়া সব প্রমাণ করিয়াছিলেন যে তাহার ধর্ম পৃথিবীর কোনো ধর্ম অপেক্ষা ন্যূন ছিল না। গুরুজি গোসাই ঠাকুরবাণীর অলৌকিক লীলা। গুরুজি গোসাই ঠাকুরবাণীর কলিযুগে অলৌকিক লীলায় মন হরিয়া যায় বলিবার কিছুই নাই। দিবানিশি মন প্রাণ কান্দিতে থাকে। মহকুমা মৌলভীবাজার গ্রাম বাড়ির সহস্র নিবাসী বাক্যকুমার সরোজ কুমার মহাশয়ের এক বুবা ছেলে ছিল। গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোয়াই দেওয়ার পর বুবা ছেলেটি কথা বলিতে পারে। মৌলভীবাজার মহকুমার গন্ডেখড়ি গ্রাম নিবাসী বাক্যকুমার সুরেশচন্দ্র দাস মোহরি মহাশয়ের একটা বাচ্চা মহিষ জন্ম আতুর ছিল। গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোয়াই দেওয়ার পর মহিষের বাচ্চাটি ভালো হইয়া গিয়াছে। ওই মহকুমারী রামপুর গ্রাম নিবাসী ভাগ্যকুমার নগেন্দ্র কুমার মহাশয়ের একটি কন্যা জন্মান্ধ ছিল। গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোয়াই দেওয়ার পর মেয়েটার চক্ষু ভালো হইয়া গিয়াছে। সুনামগঞ্জ মহকুমার অমৃতশ্রী গ্রামে ঠাকুরবাণীর আরেকটি অলৌকিক লীলা স্থাপন করা হইয়াছে এবং সুনামগঞ্জের অনেক সেবক তাহা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। সেই গ্রামের বাক্যকুমার মনুচাঁদ মহাশয়ের বাড়িতে একটি আমলি গাছ ছিল। সেই গাছটি গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দিয়া কাটিয়া হরিনগর গ্রামে নিয়া গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দিয়া রোপণ করার পর গাছটি জীবিত হইয়াছে এবং ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাইয়ের আসন সেখানে স্থাপন করা হইয়াছে। মাথা পিতার বাক্য 105 মাসে কো ঠাকুরের গিয়া ধর্মস বৈশুদ্ধ, এর লাগে একজনে মাত্র একজনে শুনে ভাবে ভক্তি বিশ্বাসে নামে হাসে কান্দে সবই জানে, রাগ করতে পারে না। রাগ রূপ ক্ষমা মা মতের লক্ষণ, এর লাগে আমরা বেশি বাক্যও মাতি না। গড় বাড়িত লেখায় পড়ায় খোলায় হলের অধিকার আও যাও, যারদির বাড়ি পূর্বে আছে কখনো আছে। গোদাদর বাড়ি ও দামোদর বাড়ি ঘর ও লক্ষ্মীনারায়ণ বাড়ির দোয়াই দাম নাম গড় বাড়ি বাসা বাড়ি আদি বাড়ি লেখায় পড়ায় খোলায় আলাপ করার কিচ্ছু নাই। মারফুত বাফরজি বাফরজি মারফুত
সৎ নারী সৎ পুরুষ, সৎ পুরুষ সৎ নারী ভাবে ভক্তি বিশ্বাসে নামে হাসায় খান্দায় জানিও নিশ্চয়। আর কিছু লিখিও লিখে না, এটা করে ইচ্ছা। এখন পরবর্তী পাঠ কীর্তনের জন্য জানাজানি দেওয়া হবে এবং সমবেতভাবে প্রার্থনা করা হবে। আগামী শুক্রবারের পাঠ কীর্তন ভাগ্যকুমারী মৌসুমী পুরকাস্ত মৌয়ের বাসার নাম্বার হলো
চতুর্থ মা গোস্বামী গীতা গোস্বামীর বাক্য একে 5 5 একে 5 5 ও ঠাকুরের আজ্ঞা ও ঠাকুরের আজ্ঞা মা গোস্বামী পিতা গোস্বামীর বাক্য মা গোস্বামী পিতা গোস্বামীর বাক্য একে 5 5 একে 5 5 ও ঠাকুরের আজ্ঞা ও ঠাকুরের আজ্ঞা প্রার্থনা প্রার্থনা ঠাকুর ইচ্ছা মাতা পিতার আশীর্বাদে লিখি ঠাকুর ইচ্ছা মাতা পিতার আশীর্বাদে লিখি ওবা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো ওবা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো ভিক্ষা চাও ভিক্ষা চাও হে ঠাকুর হে ঠাকুর মাতা পিতা দাদা দাদার আশীর্বাদে মাতা পিতা দাদার আশীর্বাদে আমরারে দয়া করো আমরারে দয়া করো কৃপা করো কৃপা করো আমাদের যাতে নামে অনুরাগ বিশ্বাস হয় আমাদের যাতে নামে অনুরাগ বিশ্বাস হয় বনের পাখি ময়না তুতা চুটিয়ায় পারে বনের বাকি ময়না তুতা ছুটিয়ায় পারে আর আমরা নাম দিয়া আসাইতাম খান্দাইতাম পারি না কেনে আর আমরা নাম দিয়ে আর কিতাম লইতাম পারি না কেন ঠাকুর আমরারে কৃপা করো ঠাকুর আমরারে কৃপা করো দয়া দয়া করো ভিক্ষা দেও ভিক্ষা দাও সংসারে জবানে কান্দে সংসারে জবানে কান্দে আর দুনিয়াতে ইমানে কান্দে আর দুনিয়াতে ইমানের কান্দে আমরা যাতে নাম দিয়া আসাইতাম খান্দাইতাম পারি আমরা যাতে নাম দিয়ে আসাইতাম কান্দাইতাম পারি এই কৃপা করো হে প্রভু এই কৃপা করো হে প্রভু আমরা দামও আইছি আমরা দাম আইছি আমরা দামও আইবার আসিল না আমরা দাম আইবার আসিল না আপনি দয়া করিয়া কৃপা করিয়া আপনি দয়া কইলা কৃপা কইলা আমরা রে দামও আঞ্চল আমরা রে দাম আনছন আপনি সেবকগণ দিয়া আপনি সেবকগণ দিয়া ভোট দুয়ার বানাইছো বরদুয়ার বানাইছন আমরা যাতে দাম জানাইতাম পারি আমরা যাতে দাম জাগাইতাম পারি নাম দিয়া আসাইতাম খান্দাইতাম পারি নাম দিয়া আসাইতাম খান্দাইতাম পারি এই কৃপা করো হে প্রভু এই কৃপা করো হে প্রভু নামে যাতে হতাশ হয় নামে যাতে হুতাশ হয় কৃপা করো কৃপা করো দয়া করো দয়া করো আপনার কাছে এই ভিক্ষা চাই হে দয়াল প্রভু আপনার কাছে এই ভিক্ষা চাই হে দয়াল প্রভু আপনার নিকট সবকিছু পাওয়া যায় আপনার নিকট সবকিছুই পাওয়া যায় আমরা রে কৃপা করো হে দয়াল প্রভু আমরা রে কৃপা করো হে দয়াল প্রভু মনে প্রাণে যাতে ডাকতে পারি মনে প্রাণে যাতে ডাকতে পারি চাইতে পারি চাইতে পারি এই পথের সন্ধান এই পথের সন্ধান আমরা রে দেখাইয়া দেও হে দয়াল প্রভু আমরা রে দেখাইয়া দেও হে দয়াল প্রভু আপনি দয়ালের শিরোমণি আপনি দয়ালের শিরোমণি হে প্রভু হে প্রভু আমরার ভক্তি যাতে আপনার শ্রীচরণে পৌঁছে আমরার ভক্তি যাতে আপনার শ্রীচরণে পৌঁছে আমরা রে এই কৃপা করো আমরা রে এই কৃপা করো দয়া করো দয়া করো দয়াল প্রভু দয়াল প্রভু ধর্মরাজ। ধর্মরাজ দেশের বাগিদারিণী তাই শ্রীকৃষ্ণ বড় গোপাল শ্রীমন প্রভু সুন্দর পরম আরাধ্যতম জনক জননী পরম পুরুষ বৈষ্ণবাচার্য রাজ গোবিন্দ রাজেন্দ্র রাজা ভগবানের দুয়াই নিত্যানন্দ গদি রাজেন্দ্র দুয়াই দাম ঘর বাড়ি ঠাকুর বাণীর দুয়াই দাম ঘর বাড়ি বৈষ্ণব রায়ের দুয়াই দাম ঘর বাড়ি বাণী ঠাকুরের দুয়াই দাম ঘর বাড়ি দাম লেখায় পড়ায় কুলায় আলাপ করার কিছুই নাই সাক্ষী অদ্বৈত গদি নিত্যানন্দ গদি শ্রীধাম ব্রজধাম ঘর বাড়ি আর কিছু লেখিয়াও লেখি নাই দিন যায় বেলা নাই সময় নাই হে আর দোয়াই প্রভু রাজেন্দ্র ঠাকুর ঠাকুর রাজেন্দ্র ঠাকুর মালিক মালিক ঠাকুর
ভুল ত্রুটি অপরাধ মাপ ক্ষমা চাই, ভুল ত্রুটি অপরাধ মাপ ক্ষমা চাই, ভুল ত্রুটি অপরাধ মাপ ক্ষমা চাই, ভুল ত্রুটি অপরাধ মাপ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।